সংঘর্ষ শুরু হয়েছে এই মুহূর্তে গ্রামবাসীদের সাথে কিন্তু আবারও সংঘর্ষ শুরু হয়ে গিয়েছে শিক্ষার্থীদের এবং দুই পক্ষই কিন্তু লাঠিসোঁটা এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে গেছেন এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ চলছে দুই পক্ষ থেকেই এবং শিক্ষার্থীদের ধাওয়ায় গ্রামবাসীরা কিন্তু বর্তমানে পিছু হটেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের এই যে জোবরা সংলগ্ন যে গ্রামটি রয়েছে সেই গ্রামের একটি বাসাতে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং তাদের খোঁজ খবর নিতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং সেইখান থেকে কিন্তু আসলে একটা পর্যায়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন দর্শক যে যেই বাসাটিতে শিক্ষার্থীরা ছিলেন সেই বাসাটিতে কিন্তু আসলে হামলা চালানো হয়েছে। শিক্ষার্থীরা সেই বাসাটিতে ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ইটপাটকেল নিয়ে এক পর্যায়ে গ্রামবাসীদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু পিছু হটিয়ে দেন এবং সবচেয়ে যে বিষয়টি উদ্বেগজনক যে আসলে দুই পক্ষের এই যে সংঘর্ষ গতকাল রাত থেকে চলছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একেবারেই নিষ্ক্রিয়। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে কিন্তু আমরা এই ঘটনাস্থলে দেখিনি, অর্থাৎ পুলিশ কিংবা র্যাব কিংবা অন্যান্য বাহিনীর কাউকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে কিন্তু সংঘর্ষ নিবৃত্ত করার চেষ্টা প্রশাসনকে নিজেদের চেষ্টায় করতে হয়েছে। অর্থাৎ প্রশাসনের যেই নিরাপত্তা বাহিনী রয়েছে, নিরাপত্তা রক্ষী যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন তাদেরকে নিয়ে প্রশাসন কিন্তু এক পর্যায়ে চেষ্টা করেছে যে তাদেরকে নিবৃত্ত করার জন্য, কিন্তু সেইটি কিন্তু আসলে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রশাসন মাঝখানে থেকে আমরা দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি নিজে উপস্থিত ছিলেন, দুই পক্ষকে বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু উভয় পক্ষ থেকেই আসলে স্লোগান পাল্টা স্লোগান এবং ইটপাটকেলের নিক্ষেপের প্রচেষ্টা চলছিল, হুমকি দেওয়ার যে ঘটনা সেগুলো চলছিল এবং এক পর্যায়ে কিন্তু দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং সেই ইটপাটকেল নিক্ষেপের পর থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করতে করতে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক এবং আশেপাশে যে বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়িগুলোতেও কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন। গতকালকে যে সংঘর্ষের ঘটনা সেই সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু 50 জনের উপরে কিন্তু আহত হয়েছেন। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই কিন্তু প্রায় 40 জনের মতো চিকিৎসা নিয়েছেন এবং 40 জনের মতো চিকিৎসা নিয়েছেন। দর্শক এখানে এই বাসাটিকে লক্ষ্য করে কিন্তু আসলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। দর্শক এখানে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী তিনি কিন্তু আহত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি দর্শক তিনি আহত হয়েছেন, একজন দর্শক তিনি আহত হয়েছেন সম্ভবত পাথরের আঘাতে কিংবা ইটার আঘাতে তিনি আহত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে তাকে তার সহপাঠীরা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইটপাটকেল নিক্ষেপ কিন্তু চলছে। শিক্ষার্থীরা কিন্তু গ্রামবাসীকে ধাওয়া দিয়ে পিছু হটিয়েছেন এবং এই জায়গাটিতে দাঁড়িয়ে কিন্তু শিক্ষার্থীরা এখনো ইটপাটকেল নিক্ষেপ করছেন, অর্থাৎ যেই পথে গ্রামবাসীরা পিছু হটেছেন সেই পথেই কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং এখানে শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু লাঠিসোঁটা হাতে ইট পাথর হাতে কিন্তু যারা গ্রামবাসী রয়েছেন তাদেরকে ধাওয়া দিচ্ছেন। এখনও তারা এগিয়ে যাচ্ছেন। প্রশাসনের কর্মকর্তারা ছিলেন এতক্ষণ, কিন্তু এই মুহূর্তে আসলে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। এখানে ছাত্র সংগঠনের নেতারাও এসেছেন, তারা কিন্তু অসহায় বা যারা নিরপরাধ গ্রামবাসী যারা রয়েছেন তাদের বাসাবাড়ি কিংবা তাদের যে সম্পদ সেই সম্পদ যাতে আসলে ক্ষতিগ্রস্ত শিকার না হয়, কোনো নিরীহ গ্রামবাসী যাতে শিকার না হয় সেই বিষয়টি কিন্তু তারা তদারকি করছেন। এই মুহূর্তে আসলে হাজার হাজার শিক্ষার্থী এখানে একেবারে যতদূর পর্যন্ত চোখ যায় হাজার শিক্ষার্থী তারা কিন্তু ছুটে এসেছেন গতকালের ঘটনার পরে। আজকে সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও কিন্তু বেলা 12টার পর থেকে কিন্তু পরিস্থিতি আসলে ঘোলাটে হতে শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু আসলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ আগে কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন যে এখানে স্থানীয়দের যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলোতে শিক্ষার্থীরা হামলার চেষ্টা করছেন, ইটপাটকেল ছুড়ছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু আরেকটি মোড়ে সেখানে সম্ভবত গ্রামবাসীরা রয়েছেন, ইটপাটকেল ছুড়ে মারছেন, তারা পাল্টা ইটপাটকেল ছুড়ে মারছেন এবং যেখানে আসলে এই দর্শক দেখতে পাচ্ছেন যে সংঘর্ষ কিন্তু ব্যাপক আকারে চলছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে কিন্তু আমরা এখন পর্যন্ত চোখে দেখিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য ছিলেন, দুই উপাচার্যকে আমরা দেখেছি ঘটনাস্থলে, তারা চেষ্টা করেছেন কিন্তু তারা আসলে শেষমেশ ব্যর্থ হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তাদেরও আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীদের এবং গ্রামবাসীর কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ব্যাপক আকারে এবং পুরো এলাকায় কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই গ্রামটিতে কিন্তু বহু সংখ্যক মানুষের বসবাস এবং প্রত্যেকেই কিন্তু আসলে আতঙ্কগ্রস্ত। শিক্ষার্থী